माननीय उपाध्यक्षा श्रीमती सोनाली गुहा, विरोधी दल नेता डॉक्टर सूर्यकांत मिश्र, हमारे स्वास्थ्य मंत्री श्री चंद्रिमा भट्टाचार्य, मंत्रिगोष्ठी अन्यान्य विभिन्न माननीय सदस्य, डायबिटीज एक विश्वव्यापी मानव व्याधि हमारे विधानसभा हेल्थ स्टैंडिंग कमिटी এবং ডায়াবেটিস অ্যাওয়ারনেস অ্যান্ড ইউথ নামক একটি সংস্থা, এই দুজনের যৌথ উদ্যোগে দুটি সংস্থার যৌথ উদ্যোগে আমরা বিধানসভার সদস্যদের ভিতর অ্যাওয়ারনেস ইনক্রিজ করার জন্য আজকের এই প্রোগ্রামটা করেছি। এই প্রোগ্রামে আমাদের পৌরোহিত্য করবেন বিধানসভা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ডক্টর রবীন্দ্রনাথ ভট্টাচার্য। আমি ডক্টর ভট্টাচার্যকে অনুষ্ঠান পরিচালনার জন্য অনুরোধ করছি। আপনাদের সকলকে নমস্কার জানাই। আমাদের বিধানসভার মাননীয় অধ্যক্ষ অনুমতি নিয়ে আমি আমাদের আজকের এই অনুষ্ঠান স্ক্রিনিং প্রোগ্রাম এবং মেম্বার্স এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ডায়াবেটিস সেটি আমাদের বিশেষজ্ঞরা এখানে আছেন এবং ডায়াবেটিস অ্যান্ড ইউথ অ্যাওয়ারনেস যে সংস্থা থেকে যারা এসেছেন আমাদের সঙ্গে আমাদের এসএসকেএম হসপিটালের অত্যন্ত বিশিষ্ট চিকিৎসক প্রফেসর সুধাকর চৌধুরী এখানে আছেন উপস্থিত। আমি সবার আগে শ্রী ইন্দ্রজিৎ মজুমদার যিনি সেক্রেটারি ডায়াবেটিস অ্যাওয়ারনেস অ্যান্ড ইউথ ওনাকে স্বাগত ভাষণ দেওয়ার জন্য অনুরোধ করেছি। নমস্কার। প্রথমে আমরা আমাদের অতিথিদের সম্বোধিত করব। মাননীয় অধ্যক্ষ বিমান ব্যানার্জি মহাশয়কে পুষ্পস্তবক এবং আমাদের স্মারক দিয়ে সম্বোধিত করবেন আমাদের সংস্থার সভাপতি ডাক্তার দেবাশিস পাল। শ্রীমতী সোনালী গুহ মাননীয় উপাধ্যক্ষ, তাকে সম্বোধিত করবেন আমাদের এক্সিকিউটিভ মেম্বার শঙ্কর দাস। মাননীয় বিরোধী দল নেতা ডক্টর সূর্যকান্ত মিশ্র মহাশয়কে সংগঠিত করবেন আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট অম্লান দত্ত। অম্লান এদিকে ঘুরে মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য অনারেবল এমওএস ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, ওনাকে সংগঠিত করবেন আমাদের হেলথ সেক্রেটারি জয়দীপ সরকার। বিধানসভার মুখ্য সচেতক মাননীয় শ্রী শোভন চট্টোপাধ্যায় মহাশয়কে সংগঠিত করবেন আমাদের এক্সিকিউটিভ মেম্বার সুমন দাস। আমাদের আজকের সভার সভাপতি ডক্টর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে সম্বোধিত করবেন আমাদের উপস্থিত আছেন আমাদের অতিথি ডক্টর নীলাঞ্জন সেনগুপ্ত। এবং বিধানসভার মাননীয় সচিব শ্রী যাদবলাল চক্রবর্তী মহাশয়কে সম্বোধিত করবেন আমাদের এক্সিকিউটিভ মেম্বার পার্থ পাল। বিধানসভার স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটি এবং আমাদের সংস্থা ডায়াবেটিস অ্যাওয়ারনেস অ্যান্ড ইউথ
যৌথ উদ্যোগে আজকে যে ডায়াবেটিস বিষয়ক সেমিনার এবং ডায়াবেটিস সনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হয়েছে, তার জন্য প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাবো আমাদের মাননীয় অধ্যক্ষ মহাশয়কে, বিধানসভার বিভিন্ন আধিকারিকবৃন্দকে এবং বিশেষ করে বিধানসভার ডেপুটি সেক্রেটারি যিনি স্ট্যান্ডিং কমিটির দায়িত্বে আছেন, তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এটা সফল করার জন্য। আমরা ডায়াবেটিস অ্যাওয়ারনেস এর পক্ষ থেকে মাননীয় বিধায়কদের স্বাগত জানাচ্ছি তাদের মূল্যবান সময় এখানে ব্যয় করার জন্য। ডায়াবেটিস এই শতাব্দীর নিঃশব্দ ঘাতক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 2000 সালে তারা প্রজেক্ট করেছেন ভারতবর্ষে যেভাবে ডায়াবেটিস বাড়ছে তার মধ্যে আগামী 2025 সাল নাগাদ সারা বিশ্বে প্রতি 2 জনের মধ্যে 1 জন হবেন আমার আপনার মতো ভারতীয়। সুতরাং এক ভয়ঙ্কর ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা আমাদের সংস্থা ডায়াবেটিস অ্যাওয়ারনেস অ্যান্ড ইউ 2006 সালে পথ চলা শুরু করি। পথ চলার দিন থেকে আমরা যেটা জেনেছিলাম যে ভারতবর্ষের মতো তৃতীয় বিশ্বের দেশে প্রচুর মানুষ আছে যারা অজানা ডায়াবেটিসে ভুগছেন। আমরা সবসময় জোর দিয়েছিলাম অজানা ডায়াবেটিস নির্ণয়ের ক্ষেত্রে, যেটা আমরা আজকে এখানে এই কাজটা করতে এসেছি। এবং আরেকটি বিষয় যেটা আমাদের ভীষণ করে ভাবাচ্ছে সেটা হচ্ছে ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় হচ্ছে মেট্রো সিটিগুলোর মধ্যে কলকাতা ডায়াবেটিসের নিরিখে। এবং আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে তথ্য আমাদের কাছে আছে তাতে আমাদের জেলাগুলির মধ্যে হাওড়া হচ্ছে প্রথম, কলকাতা দ্বিতীয় এবং বর্ধমান তৃতীয়। ডায়াবেটিস সুনামি কিন্তু আমাদের দিকে ধেয়ে আসছে। সেই সুনামিকে আটকাতে গেলে কিন্তু সচেতনতা ছাড়া কোনো গতি নেই। বলছে ডায়াবেটিস প্রতিরোধ বা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে যে 4টি শর্ত, প্রথমে সচেতনতা, দ্বিতীয় হচ্ছে খাদ্য বা ক্যালোরি ইনটেক, তৃতীয় হচ্ছে এক্সারসাইজ বা ক্যালোরি বার্ন আউট এবং চতুর্থ হচ্ছে মেডিসিন বা ইনসুলিন। এবার প্রথম শর্ত হচ্ছে সচেতনতা, যে কাজটা আমরা সারা বছর নিয়মিত করে থাকি। আমাদের একটি মোবাইল ডায়াবেটিস সেন্টার আছে, তার মধ্যে সচেতন করি আমরা। আমাদের একটি পত্রিকা আছে, আমরা একটি গ্রামকে অ্যাডপ্ট করেছি সোনারপুর উত্তর বিধানসভার অন্তর্গত সোনারপুর ব্লকের 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন কুমারপুকুর গ্রাম, একটি আদিবাসী গ্রাম। সেই গ্রামটা যেহেতু ক্ষমতা কম আমরা ছোট্ট গ্রাম করে দিচ্ছি, সেখানেও কিন্তু আমরা ডায়াবেটিস পেশেন্ট পেয়েছি। লাগাতার আমরা কাজ করছি এবং আগামী প্রজন্মকে ডায়াবেটিসের হাত থেকে বাঁচানোর জন্য আমরা বিদ্যালয়ে স্কুলগুলোতে একটা ক্যাম্পেইন শুরু করেছি অ্যাবিউজ অফ মেডিসিন, চাইল্ড ওবেসিটি, হেলদি ফুড এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটির উপরে। আজকে আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য যেটা আপনাদের মাধ্যমে আমরা আরো বেশি মানুষের কাছে পৌঁছাতে চাইছি। আগামী দিনে আমাদের এই কাজকে আরো ফলপ্রসূ করার লক্ষ্যে আপনাদের সকলের সহযোগিতা আমরা প্রার্থনা করছি। আপনাদের সকলের সহযোগিতায় আমরা এই কাজটাকে সফল করে ডায়াবেটিস সচেতন সমাজ গড়ে তুলতে পারবো এই বিশ্বাস থেকে আবার সকলকে স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ। মাননীয় শ্রী মহোদয়কে ধন্যবাদ। এবার আমি অনুরোধ করবো আমাদের চেয়ারম্যান ডক্টর রুমনাথ ভট্টাচার্য এবং ডায়াবেটিস অ্যাওয়ারনেস অ্যান্ড ইউ একটা সামাজিক সংস্থা, তাদের যৌথ উদ্যোগে আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছে। আপনারা জানেন বিধানসভাতে আগেও স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটি অন্যান্য আরো অনুষ্ঠান করেছেন এবং টিউবারকুলোসিস নিয়ে আমাদের এখানে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হয়েছিল, রাজ্য সরকারের পক্ষ থেকেও এটা করা হয়েছিল। এবং ডায়াবেটিস একটু আগে আপনারা শুনলেন যে মারণ রোগ যেভাবে সারা ভারতবর্ষের মানুষের উপর ধেয়ে আসছে, তাদের সত্যি সতর্কতা অবলম্বন করা দরকার। আসলে একটা ইংরেজিতে শব্দ আছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। ডায়াবেটিস শুরু হয়ে গেলে পরে ওষুধ দিয়ে সেটাকে নিয়ন্ত্রণ করা, তার আগে যদি আমরা সচেতন হই যে ডায়াবেটিসকে আমরা কি করে নিয়ন্ত্রণ করবো, সেটা বোধহয় আরো বেশি উপযোগী হবে। আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন শ্রী পার্থবাবু, আসবেন এক্ষুনি, পার্থচার্য যে একটা প্রেস মিট করছেন উনি এক্ষুনি আসবেন আমাদের এখানে। ডক্টর শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য, মাননীয় মন্ত্রী, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মঞ্চে উপস্থিত আমাদের বিধানসভা এবং সরকারের এবং আপনাদের সবাইকে, বিশেষ করে যারা চিকিৎসকরা বাইরে থেকে এসেছেন, বিশেষজ্ঞরা তাদের ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠান আয়োজনের জন্য। আমার মনে হয় যে আমি বেশি কিছু বলা উচিত, কারণ আমার থেকে অনেক বেশি আছে যারা তারা এখানে উপস্থিত আছেন।
আর যারা কম জানে তারা বেশি কথা বলে। সেই জন্য আমি ভয়ে আছি যে যদি কথা বলতে আরম্ভ করে বেশি করতে হবে। আমি তাহলে দুদিনকে ছোটোখাটো কথা সেটা বিশেষজ্ঞরা মানুষ না মানতে পারেন, না মানলে তারা বলে দেবেন যে আমি ভুল বলেছি। তো আমি দুদিনটা কথা কেবলমাত্র আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। একটা হচ্ছে যে আমাদের দেশে সংক্রামক ব্যাধিতে যে মৃত্যু হয় আর তার অন্যদিকে যেগুলো সংক্রমণজনিত নয়, নন কমিউনিকেবল ডিজিজ বলা হয়, লাইফস্টাইল ডিজিজ বলা হয়, জীবনশৈলী জীবন অভ্যাসের সঙ্গে এই সমস্ত ওষুধ হয়। এই অনুপাত ক্রমশ পরিবর্তন হচ্ছে এবং যারা মারা যাচ্ছেন তাদের সংখ্যা অনুপাত ও পরিবর্তন হচ্ছে এবং এটা এরকম দিকে যাচ্ছে যেখানে এই জীবন অভ্যাসের সঙ্গে জড়িত যে সমস্ত অসুখ সেগুলোই মুখ্য ভূমিকা নেবে আমাদের মৃত্যু হার ইত্যাদি স্থির করার ক্ষেত্রে। এরকম একটা ব্যাপার এবং তার সঙ্গে হচ্ছে কম বয়স এই অসুখ হওয়া, যে যেগুলো আগের চাইতে এখন নতুন আমরা দেখতে পাচ্ছি, সেই জন্য সচেতনতা খুব দরকার। আমার মনে হয় যে এখানে আমাদের জীবন অভ্যাসের সঙ্গে জড়িত যে বিষয়গুলি বলা আছে সেগুলি মানুষের কাছে নিয়ে যাওয়া খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা হচ্ছে যে খাদ্য জীবন অভ্যাসের সব ব্যাপার। আমার বলে যখন জেলায় ছিলাম তখন আমরা একটা বের করেছিলাম পুষ্টির একটা বড় সমস্যা হচ্ছে যে যাদের বেশি পুষ্টি দরকার আমাদের সমাজে তারা কম খেতে পায়, আর যাদের কম পুষ্টি দরকার না খেলে ভালো হয় তারা বেশি খায়। এইটার একটা পরিবর্তন দরকার, এটা একটা অভ্যাসের ব্যাপার, অর্থনৈতিক ব্যাপার আছে, পুষ্টির পুনর্বন্টন দরকার। এবং গরিবদের মধ্যে কম হতো এটা একটা ধারণা ছিল, তা নয়, এখন দেখা যাচ্ছে যে তাদের মধ্যে বেশি হবে। যাই হোক, সেটা পরীক্ষা হচ্ছে, তার ব্যাপারে জানলে আমরা আরো ভালো করে জানতে পারবো। এবং সে ব্যাপারে আমরা একটা সাধারণ স্লোগান বের করেছিলাম যে জাতীয় পতাকার 3টে রং মনে রাখবে। জাতীয় পতাকার 3টে রং হচ্ছে যে মানে একটা রং হচ্ছে সাদা, অর্থাৎ যেমন বলা হয় যে গোটা দানা শস্য যেগুলো সেগুলো খাওয়া, আর একটা হচ্ছে ডালের রং, আর একটা হচ্ছে সবজির রং। মোটামুটি 3টে রং হলে ব্যালেন্স ডায়েট হয় আর কি, মোটামুটি সবার কথা মনে রাখার জন্য আমরা বলতাম। তারপরে মাছ মাংস ইত্যাদি আছে, তার মধ্যে মাছটা খাওয়া হচ্ছে মোটামুটি দেখো ডিম খেলে সারা খাওয়া উচিত, একটু ঢোকার কথা মাংস তার কাছে না গেলে ভালো হয়, আমাদের সঙ্গে আমরা তথাপি যেতে পারি না। 3 নম্বর হচ্ছে যে ওজন, সেটাও একটা খুব সহজ কথা আমি বুঝতে পারি, কিন্তু আমি সহজ কথা বলতে পারি এটা যে আপনি সোজা দাঁড়িয়ে দেখবেন কোমর না বেরিয়ে মাথার দুই দিকে করে পায়ের দুটো বুড়ো আঙুল দেখতে পাচ্ছেন কিনা। যদি পায়ের দুটো বুড়ো আঙুল দেখতে পান তাহলে দুজন মোটামুটি ঠিক আছে। যদি মাঝখানে কিছু এসে যায় আপনার চোখ আর পায়ের বুড়ো আঙুলের মাঝখানে, তাহলে বুঝবেন যে একটু প্রমাণ আছে। অন্যান্য টেস্টে আমি যাচ্ছি আর 30 বছর বয়স হলে বছরে একবার করে পরীক্ষা করবে, আর বাকি যা বেশি হবে বেশি মানে যাদের ব্লাড সুগার বেশি আছে ইত্যাদি তাহলে তো অনেকগুলো জিনিস করতে হয়, সেগুলো আমার বলার জিনিসগুলো করবে। আমার মনে হয় বেশি কথা আমার জন্য বলা উচিত না। আপনাদের সবাইকে ধন্যবাদ, নমস্কার। ডাক্তার নির্মল মাঝিকে সম্বোধন জানাচ্ছেন আমাদের সেক্রেটারি শুভজিৎ বিশ্বাস। শুভজিৎ এদিকে ঘুরে আরে বলে দিলাম আশ্চর্য। এবং তাদের সঙ্গে যে সংস্থাটি এসছেন যারা মূলত আমাদের আজকের এই
ডায়াবেটিসের উপরে জনচেতনা জাগাবার উদ্দেশ্যে সেমিনারের আয়োজন করেছেন তারা, মাননীয় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, মাননীয় অধ্যক্ষা সোনালী গুহ, বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র, ডাক্তার সূর্যকান্ত মিশ্র, গভর্নমেন্ট চিফ হুইপ সৌরদীপ চট্টোপাধ্যায়, স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য, আমাদের স্বাস্থ্য রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং মেডিকেল কাউন্সিলের সহসভাপতি বিধায়ক স্ট্যান্ডিং কমিটির মেম্বার মাঝি, তার সামনে উপস্থিত বিধায়করা, মন্ত্রীরা, প্রাক্তন মন্ত্রীরা সকল। সূর্যবাবুর একটা লাভ আছে, বহুদিন ধরে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, সব জায়গায় এরকম বলতে হয় সূর্যবতী লাভ। আর পেশাগত দিক থেকেও তিনি ডাক্তার, ফলে ডাক্তাররা সাধারণ মানুষের থেকে একটু বেশি সচেতন হয়। বহু ডাক্তার আবার ডায়াবেটিসে মারাও যায়, এরকম খবর আমার কাছে আছে। আমি সূর্যবাবুকে বলি লোক তো দূরের কথা, আমি ভাষাতে দেখতে পাই না শব্দ আছে, কিন্তু আমি 2001 পর্যন্ত আমার এই ডায়াবেটিস সম্পর্কে আমার জানাবার দরকারই ছিল না। এই কারণে দরকার ছিল না যে আমার কোনোদিন আমার পরিবার বা আমার কোনোদিন ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু হাত তুলে কতজন রাজনীতিবিদ বলতে পারবে যে তাদের ডায়াবেটিস নেই? এত চিন্তা, এত চাপ, আপনি খাওয়া যাই করুন না, কারণ স্বাভাবিক গেলাম না, আমার কাছে চলছে। মূল বিষয়টা হচ্ছে মানসিক দিকটা কতটা শান্তিতে থাকে, কতটা প্রশান্তিতে থাকে, কতটা মানসিক চাপ কমানো যায়, চিন্তা কমানো যায়, যা থেকে আমরা কেউই মুক্ত নই। বিশেষত আমরা যে সমাজ সেবার কাজে যুক্ত, আমাদের চেতনা বাড়িয়ে লাভ কি হবে? আমাদের যদি আপনারা চেতনা বাড়ান, তাহলে দেখবো আপনি বলবেন যে রাত্রে আপনি টাইমলি শোন এবং আপনি ঘুমাবেন ভালো করে। আপনি শোবেন পরে 12টা-1টায়, ঘুমাবেন কখন? ঘুম আসতে আসতে আরো 1 ঘন্টা। ফলে আপনাকে চিন্তা নেই, আপনি যখন ঘুমোচ্ছেন তখনও আপনার ব্রেন কিন্তু জেগে থাকছে। এই জায়গা যতক্ষণ না বন্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি টেকনিক্যাল লোক নই, আমার নিজের বিশ্বাস যে সেই কারণেই বোধহয় রক্তের এই শর্করা যেটাকে বলা হয় ব্লাড সুগার, এটা বাংলার সম্ভাবনা দেখা যায়। আমি বহু চিকিৎসকদের সাথে কথা বলেছি, সবাই এটা কমান, ওটা কমান, সেটা কমান, আর চিন্তা কম করবে। চারিদিকে যদি চিন্তার রসদ থাকে, সেখান থেকে রাজনীতিবিদ বা সমাজবিদরা সেখান থেকে চিন্তা মুক্ত হবে কি? বাড়িতে যদি অসুস্থতা থাকে কাউ, তার থেকে চিন্তা মুক্ত হবে কি? ফলে আমার নিজের হেঁটে যান, হাঁটতে হাঁটতে কিছু 10টা হচ্ছে, 10 রকম স্লিপ নিয়ে আসে। তারপর তো দৈনন্দিন প্রতিবন্ধকতা আছে। তবে স্বাস্থ্যই সম্পদ, এটা বুঝেছি। আপনার স্বাস্থ্য খারাপ হলে হাসপাতালে শুয়ে থাকুন, প্রথম 2 দিন কেউ যাবে, তারপর থেকে আর কেউ যাবে না। সবচেয়ে বেশি নেগলেক্ট করে যাবে সেই পরিবারের সদস্য ছাড়া কেউ যায়, যারা সারাটা সময় আমাদেরকে ছেড়ে দিয়ে রেখেছে একটা প্রাণীর মতন, যে বাইরে থাকো, অসুস্থ হলে আমার বাড়িতে এসো। এইখানটা আমার মনে হয় যে ডাক্তারবাবুদের এই চিন্তা মুক্ত করবার কোনো ওষুধ আছে। যদি চিন্তা মুক্ত করবার ওষুধ থাকে, তাহলে আপনাদের খাওয়ার, ডায়েট, অমুক সব, কিন্তু চিন্তা মুক্ত করবার এখনো পর্যন্ত সেই খেয়ে ঘুমাও এছাড়া কিছু নেই। আমি অনেক কষ্ট করে, আমার কোনোদিন অ্যাটাক করেনি, কিন্তু যখনই এই অত্যন্ত করে ঢুকি, ডাকুন তো বেশি কতবার কি আছে, কি আছে, এই যে আছেটা, এই আছের থেকেও কিন্তু আমার
পারছি, আমার নেই তবু আমি ঘুরছি। দূর বসে আপনার কিছু নেই, রোজ এসে খোঁজাচ্ছেন কেন? আমি খোঁজাচ্ছি, এই যতটা আছে ততটাও তো ছিল না। সেই কারণেই আমাদের কি করা উচিত, আমি সোজাসুজি আপনাদের সঙ্গে কথা না বলে হাঁটা উচিত, খাওয়ার এটা করা উচিত, সময় মতন ওষুধ খাওয়া উচিত, সময় মতন এটা করা উচিত। কিন্তু আমি আমি একেবারে বলবো একটা লস যে হোয়াট শুড বি, আমি সেদিকে অধ্যক্ষ বলছে আপনি এইটুকুতে এইরকম চিন্তা করেন কেন, এতেই পারবে। আমি চিন্তা না করে চাকান বসে, এইবার চিন্তা মুক্ত সমাজ হবে না, চিন্তা মুক্ত দেহ হবে না। অথচ এটা ক্যান্সারের থেকেও বেশি, এমনকি এইডসের থেকেও বেশি এর মৃত্যুর হার এবং দেহ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে নষ্ট করে দেওয়ার ক্ষমতা আছে। আমি এই উদ্যোগকে ধন্যবাদ জানাই। পাড়ায় পাড়ায় শুরু হয়ে গেছে রক্তদান শিবিরে, আগে ভালো মতন রক্ত দেখা হতো, সেটাও একটুখানি দেখবেন। ডাক্তার নির্মল মাঝি এখানে আছেন, তাদেরকে বলছি রক্ত তো নিচ্ছেন, কোন রক্ত নিচ্ছেন একটু ভালো করে দেখবেন, নিয়ে আমাকে ঢুকিয়ে দেবেন। আমি সেই রক্তকে যতদিন বাঁচতাম, এটা স্ক্রিনিং যদি না হয় তাহলে কিন্তু খুব খারাপ। আমি অধ্যক্ষকে ধন্যবাদ জানাই, স্ট্যান্ডিং কমিটি দুর্যোগকে ধন্যবাদ জানাই যে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যাদেরকে ডেকে এনেছেন তাদের প্রত্যেকেরই বুঝলে কিছু না কিছু অতিরিক্ত চিনি বেরোবে। এখন বাইরের দিকে নোট তাকানোটা সূর্যবাবু পারেন হয়তো নোট দেখতে, কিন্তু আমি বলবো ডাক্তারের মানুষ তো অনেক কিছু জানেন। আমি কিন্তু এইটুকুই বলতে চাই যে এই কম্পালশন অফ থিঙ্কিং, এইটাকে কি করে ম্যানেজ করা যায় বলে তার শুধু আলোচনাটা আমি জানিতে চাই। তো এইটা আপনাদের কাছে আমার বলাটা, নতুন কোনো ওষুধ যাদের ধরতে চলেছে তাদের ধরা বন্ধ করা, এক যাদের আছে তাদের কি করে করা যায় সে সম্পর্কে যদি অবহিত করেন তাহলে নিশ্চয়ই বাঁচার জন্য তো সেটা চেষ্টা করতে হবে। অপরকে বেঁচে থাকতে গেলে নিজেকেও বাঁচতে হবে, তাহলে না অপরকে বাঁচাতে পারে। এইটা বলে সকলকে ধন্যবাদ জানাই। যাদের বাবু বসে আছেন খেয়াল করুন, তাদের বাবুকে ধন্যবাদ জানাই। মাননীয় পরিষদীয় মন্ত্রী পার্থ চ্যাটার্জি, মাননীয় বিরোধী অপোজিশন ডক্টর মিশ্র, মাননীয় মিনিস্টার অফ স্টেট ফ্যামিলি ওয়েলফেয়ার শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য, আমাদের গভর্নমেন্ট চিফ সুব্রত চট্টোপাধ্যায়, স্ট্যান্ডিং কমিটি অফ হেলথের চেয়ারম্যান ডক্টর রবীন্দ্রনাথ ভট্টাচার্য, সেক্রেটারি যাদববাবু, মিনিস্টাররা আছেন, সাবিত্রী আছেন, মলয় আছেন, অনেক অভিজ্ঞ এমএলএরাও আছেন, অনেক নতুন এমএলএরাও আছেন। আমার নিজের একটাই কথা যে আমি নিজে হাই ডায়াবেটিস পেশেন্ট, 3 মাস আগে ধরা পড়ে, ডায়াবেটিসের মাত্রাটা যে অনেক বেশি সেটা 3 মাস আগে ধরা পড়ে। তখন আমি 2-3 দিনের জন্য এখন হাসপাতালে ভর্তি হই। তো পাঁচলা ঠিক করেছেন যে প্রথম 2-3 দিন অনেকেই দেখতে যান, স্যার দেখতে গেছিলেন, পাঁচলা দেখতে গেছিলেন, আরও আমাদের বিধানসভার বিরোধী দলের যে চিফ হুইপ তিনি দেখতে গেছিলেন। তারপরে বাড়ির লোকের জন্য কেউ যান না, আমি বেশি কথা যাবো শুধু বলবো। তারপরে 21শে জুলাই মিটিং করার পরে মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে বেলুর ক্লিনিকে ভর্তি করেন। আমি আইটিউতে ভর্তি হই। তখন ডক্টর চৌধুরী আমাকে দেখতে আসেন, বেলুর থেকে তাকে যোগাযোগ করা হয়। তারপরে আমি রেগুলারলি ওনার চিকিৎসাতেই থাকি এবং ডক্টর মিশ্রের সঙ্গে যখন আমার বিয়ে কমিটি বা সর্বজনীন বৈঠকে আলোচনা করে আমি সুগারের বিষয়ে আলোচনা করতে পারি। তখন উনি বলেন যে 3 মাসে আপনার যে সুগারের রেশিও সেটা আপনি দেখুন, 7-এর নিচে যাওয়া কম, আবার 7-এর উপরে যাওয়া কম। ডক্টর চৌধুরী থেকে আমি সেটা শুনি, আমার দেখে ছিল 15। তো ডক্টর চৌধুরীর তত্ত্বাবধানে থেকে আপনারা শুনলে খুশি হবেন। আমি উনি যেটুকু আমাকে সচেতন করেছেন, যেভাবে আমাকে চিকিৎসা করানোর চেষ্টা করেছেন, এখানে আরও ডক্টররা আছে, সচেতনতা শিবিরের সঙ্গে যুক্ত সমস্ত ব্যক্তিদের আমার নমস্কার শ্রদ্ধা জানিয়ে করছি। তাতে আজকে আমার ফাস্টিং দাঁড়িয়েছে 95 থেকে 102 বা 105-এর। ইনসুলিন নিয়ে ইনসুলিনের মাত্রাটা উনি কমিয়ে দিয়েছে এবং পিপি দাঁড়িয়েছে 106। ডায়াবেটিস থেকে আপনি একটা ক্যাম্প করেন, খুব ভালো হয়। ডাক্তার মাননীয় অধ্যক্ষের সাথে কথা বলে এবং ডক্টর আয়োজন করেছে। এই আয়োজক যারা তাদের সবাইকে আমাদের তরফ থেকে বিধানসভার পক্ষ থেকে ধন্যবাদ জানি এবং প্রত্যেকে সচেতন হন
কেউ আমার মতো কাউকে বেলগুড় ক্লিনিকে 500 টাকা সুগার নিয়ে আইটিউতে ভর্তি না হতে হয়, এই প্রার্থনা করে সবাই নিরোগ থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। মাননীয় উপাধ্যক্ষা শ্রীমতী সোনালী গুহ, মাননীয় গভর্নমেন্ট চিফ হুইপ শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়, স্ট্যান্ডিং কমিটি অন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের মাননীয় চেয়ারম্যান ডক্টর রুদ্রনাথ ভট্টাচার্য, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের মাননীয় ভাইস প্রেসিডেন্ট বিধায়ক ডক্টর নির্মল মাঝি, আমাদের বিধানসভার সেক্রেটারি এখানে উপস্থিত আছেন যাদব বাবু, মাননীয় 2 মন্ত্রী আছেন মলয় ভট্ট মহাশয় এবং সাবিত্রী মিত্র, প্রাক্তন মন্ত্রীরাও এখানে উপস্থিত রয়েছেন, মাননীয় বিধায়কগণ উপস্থিত রয়েছে এবং সম্মানীয় চিকিৎসকবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমি প্রথমেই স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একদিকে হেলথ স্ট্যান্ডিং কমিটি এবং অপরদিকে যে সমাজসেবী সংস্থা আজকে এগিয়ে এসেছেন ডায়াবেটিস অ্যাওয়ারনেস অ্যান্ড ইউ, এই সংস্থাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনার জন্য আমাদের সকলকে এক জায়গায় সমবেত হওয়ার একটা সুযোগ করে দিয়েছে। আমি যখন আসছিলাম, আমি এবং আমার সাথে অন্যান্য বিধায়করা, তখন দেখছিলাম যে সব বিধায়কদের মধ্যেই বেশ একটা সচেতনতা তৈরি হচ্ছে। সকলের মধ্যে আমরা একটা ভালো জায়গায় পৌঁছতে পারবো। সুতরাং আজকে আমাদের সকল একটা উদ্যোগ নিয়ে আমরা নিজেদের সম্পর্কে সচেতনতা, পরিবারের সম্পর্কে সচেতনতা এবং সঙ্গে সঙ্গে আমরা যেহেতু জনপ্রতিনিধি সবাই, সুতরাং মানুষের জন্য আমাদের যে কাজটা হচ্ছে তাদের জন্য চেতনা তৈরি করা, সচেতনতা তৈরি করা। আপনাকে আমি আবার ধন্যবাদ জানাই যে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে এবং আবার আপনাকে নিশ্চিত করতে পারি এই দপ্তরে যিনি আসল দায়িত্ব নিয়ে আছেন তিনি হচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই দপ্তরকে ব্যবহার করে এই রাজ্যকে ডায়াবেটিস মুক্ত করতে নিশ্চিতভাবে তিনি যা যা পদক্ষেপ গ্রহণ করবার সেটা করবেন, এই আশ্বাস আমি আপনাদের কাছে নিশ্চিতভাবে দিতে পারি। সবাই ভালো থাকুন এবং সবাইকে ভালো রাখুন এই বলে আমার বক্তব্য শেষ করছি। আগামী দিনে সারা রাজ্য জুড়ে মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায় মহাশয়, আমাদের গভর্নমেন্ট চিফ সব বিধায়করা আপনারা অধীর হয়ে পড়ে কিন্তু আপনাদের বরবাদের অনুরোধ করছি আপনারা ডাক্তারদের কথা যদি না শুনতে পারে তারা তো যারা এসছেন তাদের কথা শুনে আমাদের মাননীয় স্বাস্থ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী মহাশয়, বিভিন্ন অভিজ্ঞ ডাক্তারবাবু যারা এসেছেন, আমাদের বিধায়ক বৃন্দ, আমাদের সদস্য, আমি আমার চিন্তাটা আমি ডাক্তারদের এখানে একটা স্ট্যাটিস্টিক্স ভয়াবহ দেখছিলাম। 26 বছরে পৃথিবীতে
33.5 কোটি ডায়াবেটিস রোগীর সংখ্যা বেড়েছে এবং ভারতবর্ষ এবং চীন পৃথিবীর যত ডায়াবেটিস রোগী তার অধিকাংশ ভারতবর্ষে যত তার প্রায় দ্বিগুণ সংখ্যা চীনে আর বাকি গোটা পৃথিবীতে মিলিয়ে এই রোগীর সংখ্যা। অর্থাৎ একটা দৃষ্টিভঙ্গিকে কি অনুন্নত এবং উন্নয়নশীল দেশে এই রোগীর সংখ্যা বাড়ছে। পার্থ চট্টোপাধ্যায় একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছিলেন যে স্ট্রেস থেকে এর উৎপত্তি মূলত আর হেরিডিটি যাদের বাড়িতে আছে তাদের স্ট্রেস থেকে যদি হয় তাহলে পৃথিবীতে এমন কোনো ডাক্তার জানি না বলেছেন কিনা তিনি আমাদের ওষুধ দিয়ে স্ট্রেস মুক্ত করতে পারেন। ওই একজন একটা ওষুধ খেয়ে যাচ্ছে ঘুমোতে পারে। রাজনীতি করার আমাদের সংখ্যা কতজন যারা এরকম দায়িত্বপ্রাপ্ত শ্রীপার্থ বলছিল আর নোটদের পক্ষী আমি দেখতে পাই না। এরকম লোকের সংখ্যা কত? পুরো মানব জাতির যদি জীবনের মান উন্নত না হয় তাকে সবসময় চিন্তা করতে হয়, সবসময় চিন্তা করতে হয় দেশের জন্য, রাজ্যের জন্য আমাদের চিন্তা করতে হয়, স্ত্রীটার সাথে চিন্তা করতে হয়। কিন্তু গোটা তৃতীয় বিশ্বের মানুষের কেন বাড়ছে? কারণ ওদের জীবন নিয়ে চিন্তা করতে হয়, সংসার নিয়ে চিন্তা করতে হয়, তাদের জীবনের মান উন্নত করার কোনো ক্ষমতা কোনো ডাক্তার বুঝে নেই। ফলে আমার ধারণা এই ডায়াবেটিস কন্ট্রোল হবে যদি সামাজিক তার জীবনের মান উন্নত হয়। আমাদের রাজ্যে এবং সারা দেশে এবং সারা বিশ্বে আগামী কতদিনের মধ্যে কত মানুষকে গ্রাস করবে এই অঙ্ক আমরা প্রায় মিটিংয়ে পাই, প্রায় আলোচনায় পাই। একটা বলবেন যারা আজকে এখানে এসেছেন যে যতজন মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন তারা তো আন্ডার ট্রিটমেন্ট,